এগিয়ে যাওয়ার পরামর্শদাতা, আমার প্রিয় শিক্ষক, কক্সবাজার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাসানুল ফারহাদ স্যার এবং আরো উপস্থিত আছেন অত্র সংগঠনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য আব্দুর রহিম সাহেব, আরো উপস্থিত আছেন অত্র সংগঠনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য ইরফানুল হক সবুজ সাহেব, আরো উপস্থিত আছেন এই সংগঠনের শুধুমাত্র অনুষ্ঠানকে সাকসেসফুল করার জন্য সংগঠনকে ভালোবেসে চট্টগ্রাম থেকে আগত ও চট্টগ্রাম মহানগরীর প্রতিনিধি আমার স্নেহস্পদ শ্রদ্ধাভাজন জনাব এম এ মান্নান সাহেব, আরো উপস্থিত আছেন সংগঠনের বিভিন্ন সেক্টরে দায়িত্বরত পরিচালক বৃন্দ, আরো উপস্থিত আছেন সংগঠনের জেলা উপজেলা থানা ইউনিয়ন গ্রাম পর্যায়ে প্রতিনিধিবৃন্দ এবং আজকে যাদেরকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে শীতবস্ত্র গ্রহণকারীরা এবং আমার পর্দাশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে গর্ববোধ করতেছি মহান রব্বুল আলামিন আপনাদের মাঝে দাঁড়ানোর জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। এই দাঁড়ানোর সুযোগ এবং পরামর্শ এবং সহযোগিতা যারা করছেন তাদের জন্য আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে। আপনারাই পারবেন আপনাদেরকে সাথে রেখে আমরা অভাবী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি। আশা করি আপনারা সামনেও আমাদের পাশে দাঁড়াবেন এবং সেই সুবাদে আমি সংগঠন যেহেতু চালাচ্ছি সেখানে কতগুলো আমাদের এমন পরিচালক বৃন্দ আছে যারা হেঁটে হেঁটে পা করে অনেক পরিশ্রমের মাধ্যমে আমরা গত 17 তারিখেও রাত্রে শীতার্থ মানুষদেরকে শীতবস্ত্র বিতরণ করেছি এবং আমরা জেলা উপজেলা থানা এবং ইউনিয়ন গ্রাম ভিত্তিক আমরা অনেক কম্বল বিতরণ করেছি। সামনেও যেন আমরা এই অভাবী মানুষের এবং শীতার্থ মানুষের পাশে এবং অসহায় ব্যক্তিদের পাশে, গরিবদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সংগঠনের জন্য দোয়া করবেন। এবং আমাদের এই কর্মসূচি শুধু এটাই সীমাবদ্ধ না, আমাদের অনেক কর্মসূচি রয়েছে। আমরা ধাপে ধাপে আস্তে আস্তে আমাদের সাধ্যমতো চেষ্টা করব গরিবদের পাশে দাঁড়ানোর জন্য এবং সেই সাথে সাথে আমাদের কতগুলো লক্ষ্য উদ্দেশ্য আছে। এই লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আপনাদের সহযোগিতা অতি প্রয়োজন। আমি মনে করব আপনারা সবাই আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে ভালো কাজের সহযোগী হয়ে থাকবেন। আমাদের প্রথমত আমরা ব্লাড নিয়ে কাজ শুরু করেছি, যেটার মাধ্যমে মানুষ হাসপাতালে মারা যায় শুধু ব্লাড না পাওয়ার কারণে। এই কিছুদিন আগে একটা বাংলাদেশের বৃহত্তম সংগঠন বি পজিটিভ বি নেগেটিভ নামে একটা ব্লাড গ্রুপ খুব খুঁজতেছে, টিভিতে পর্যন্ত বিজ্ঞাপন করে দিছে, কিন্তু তাও মিলে না। কিন্তু রোগীটা ব্লাড ক্যান্সারের কারণে উনি মৃত্যুর সাথে কাতরাচ্ছে। তখন হঠাৎ করে শুনলাম আমার গাজীপুর প্রতিনিধি আমার কুতুবদিয়া প্রতিনিধিকে ফোন করলো, ভাইয়া এরকম অবস্থা, আমার রোগীর জন্য একটা বি নেগেটিভ ব্লাড প্রয়োজন। তা আমি রাত্রে যখন বাসায় গেলাম উনি আমাকে বলছে, সাথে সাথে ওনাকে আমি একটা নাম্বার দিছি। নাম্বার দিয়ে তারপর দিন আমার এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধি এসে ওই বি নেগেটিভ ব্লাডটা দেওয়ার পর রোগীটা আল্লাহর রহমতে সুস্থ আছে। তো এটাই এখান থেকে আমরা
কিছু আনন্দ উপভোগ করি, এর চেয়ে বেশি কিছু না। আমি গরিবদের থেকে, মানুষদের থেকে আমরা কিছু আশা করি না, সুনামেরও দরকার নেই। আমরা চাচ্ছি মানবতা কি জিনিস পরিচয় করাই দেওয়ার জন্য। মানবতা আমরা শুধুমাত্র আছি পৃথিবীতে খাওয়া দাওয়ার জন্য না। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন দুইটা হক নিয়ে। একটা হলো হকুল্লাহ, সেটা হলো আল্লাহ তাআলার হক, যেটা বাস্তবায়ন করলে আপনি আপনার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ হবে। যদি অপরাপক্ষে না পারেন, আল্লাহ তাআলা হয়তো আপনাকে ক্ষমা করতে পারে। কিন্তু যেটা হকুল্লাহ, একটা হচ্ছে হকুল ইবাদা, 2 নাম্বার হকুল ইবাদা কোনোদিন মাফ করবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন হকুল ইবাদা কাউকে মাফ করবেন না। সেই জন্য আমরা হকুল ইবাদাকে প্রতিষ্ঠা করার জন্য এই মানব কল্যাণ উন্নয়ন সংস্থার মাধ্যমে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায়, উপজেলায়, প্রত্যেকটা গ্রামে যেন আমরা হেঁটে হেঁটে পা দিতে পারি, মানুষের পাশে দাঁড়াইতে পারি। সেই জন্য আমাদের এই প্ল্যাটফর্ম, আজকের এই এত উদ্যোগ, এত পরিচালনা, এত কষ্টের মাধ্যমে আমরা শুধু মানুষের জন্য আমরা কাজ করতেছি। আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন রিলেটেড যদি হাসপাতালে ভর্তি হয়, আমাদের সংগঠনের কন্ট্যাক্ট নাম্বার আছে। আপনারা পরবর্তীতে আপনাদের পরিচিত জন থেকে আপনারা কার্ড সংগ্রহ করতে পারেন। যদি কারো ব্লাড লাগে, এই নাম্বারে ফোন করলে আমরা যত সাধ্য পরিমাণ আপনাদেরকে চেষ্টা করে যাব। প্লাস আর সামনে যেন আমরা বিভিন্ন কর্মসূচি পালন করতে পারি এবং আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা থাকবেন এবং সহযোগিতা করবেন এবং পরামর্শ দিবেন। আমাদের সংগঠনের যারা উপদেষ্টা এবং প্রতিনিধিরা আছেন, আমি আশা করব আপনারা আমাদের সংগঠনকে ফুটিয়ে তুলবেন এবং আমরা চাই আপনাদেরকে সামনে নিয়ে আমরা পিছনে হয়ে মানবতার প্রান্তে দাঁড়ানোর জন্য। আমাদের শুধু একটাই লক্ষ্য উদ্দেশ্য, সেটা হলো আত্মমানবতার সেবায় কাজ করা। আমরা সামনে অসহায় শিক্ষার্থীদের মধ্যে কিছু অর্থ বিতরণ করতে কর্মসূচি গ্রহণ করতে পারি এবং আরো অনেক কর্মসূচি রয়েছে। শীতবস্ত্র আছে, ঈদবস্ত্র আছে, তারপরে আছে বৃক্ষরোপণ অভিযান। শুধু পরিবেশ দূষণ রক্ষা করার জন্য আমরা সামনে যতটুকু সাধ্যমতো আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব বৃক্ষরোপণ অভিযান যেন সাকসেসফুল করতে পারি। আপনাদের সহযোগিতা কামনা করতেছি এবং এই পরিসরেও আরো অনেক আমাদের লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। সেটা হলো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা এবং পরিবেশ সংরক্ষণ। আজকে আমাদের পরিবেশের কারণে মানুষ বিভিন্ন খারাপ জায়গার মধ্যে লিপিবদ্ধ হচ্ছে। আমরা যেন তাদেরকে অন্ততপক্ষে কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তার মাধ্যমে তাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারি। এই আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন করার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এইটাই। মানুষ এখন মানবতা কি জিনিস চিনে না, বুঝে না, বুঝলেও জানতে চায় না। মানুষে বলে এত কিছু করে দরকার কি, এত কিছু করে দরকার কি। মানুষ অনেকেই বলে। আমার এরকম প্রশ্নবিদ্ধ করছে আমাকে অনেকেই আছে, কিন্তু এই প্রশ্নটা আমি নিজ পক্ষ থেকে উত্তর দিতে পারি নাই। কারণ পারি নাই, উনার থেকে ন্যূনতম কেন জ্ঞান নেই মানবতা জিনিসটা বোঝার জন্য। পরবর্তীতে আমি ওনাকে বললাম, যদি আপনার বোন, যদি আপনার মা, যদি আপনার আত্মীয় স্বজন যদি হাসপাতালে কাতরায়, একটা ব্লাড ম্যানেজ করার জন্য যদি আপনি শুধু দূর প্রান্ত থেকে আপনি নাম্বার নিয়ে সংগ্রহ করতে চান, যদি আপনার আত্মীয় স্বজন থেকে যদি না পান, অবশ্যই আপনাদেরকে স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে দাঁড়াতে, ওদের থেকে হেল্প নিয়ে আপনাকে ওই সহযোগিতা নিতে হবে। তো ওনাকে বলতেছি, আপনার উপর অনেক ব্যক্তিগতের হক রয়েছে, শুধুমাত্র তাদেরকে খাওয়ানো এটা হকের মধ্যে সীমাবদ্ধ না। তাদের প্রত্যেকটা কাজ এবং আপনার ফ্যামিলিকে সেট আপ দেওয়া শুধু না, আমাদের উপর পুরো বাংলাদেশের এবং পুরো পৃথিবীর মানুষের, অসহায় মানুষের উপর আমাদের উপর হক রয়েছে। তাদেরকে যেন আমরা সহযোগিতা করতে পারি এবং
আজকের সময় সংক্ষিপ্ততার কারণে আজকের প্রোগ্রামটা আমি সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব